বাড়ির বৌমাদের সাথে শাশুড়িরা ঠিক যে ব্যবহারটা করে, সেই ব্যবহারটা যদি একটা বাড়ির জামাইয়ের সাথে তার শাশুড়ি করতো না, তাহলে হয়তো সেই জামাইটা তার বাড়ি যাওয়াই ছেড়ে দিত। এটাই হচ্ছে বাস্তব। আমরা মেয়েরা অনেক কিছুই সহ্য করি। ভিডিওটা রাত্রিবেলা থেকে স্টার্ট করছি। দেখো রুদ্র এখন হাতে বরফ লাগাচ্ছে। তো ওর হাতে ভারী কিছু পড়ে গেছে যেটা ও কাজ করে সেটা। তাই জন্য ও তাড়াতাড়ি কালকে ঘরে চলে এসেছিল। তো সেখানেই বরফ লাগাচ্ছে। আর এখানে দেখো ঋতুর জন্য এখন আমি ভিজিয়েছি হচ্ছে রুটি। তো দুধ দিয়ে রুটি ওকে খাইয়ে দেবো। তো ওটাই ও খেতে খুবই ভালোবাসে। তো এখন খেয়ে নেবে। গুড মর্নিং এভরিওয়ান, আবারও সকালবেলা দেখা করছি। আজকে বৃহস্পতিবার, আজকে রান্না হবে আমাদের ঝোল ভাত। তো সকাল সকাল পেঁপে আর আলু দিয়ে শুধু ঝোল হচ্ছে, আজকে ঝিঙে আনা হয়নি। তো ওই যে পেঁপে আলুটা কেটে আমি এখন পাঁচফোড়ন দিয়ে ভালো মতো করে ভেজে নিচ্ছি। আর ওর মা দেখো এখানটা এখন মশলা বেটে দিচ্ছে। তো মশলা মানে শিলে বাটা মশলা খেতে ভালোই লাগে, তবে মানে আমার এখন টাকা পয়সা সেরকম নেই। তবে যখন টাকা পয়সা হবে আর সংসারের সমস্ত মানে রান্নার ভার, রান্নার দায়িত্ব যখন সব আমার উপরে থাকবে, তখন কিন্তু আমি অবশ্যই একটা মিক্সার কিনবো। আমার খুবই শখ আছে। তো এখানে ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে বাটনা এখন করে দিচ্ছে। আর চা করেছি, চা খাবো। আর এখানটা দেখো হিঞ্চে শাক আছে, তো আলু ভাতে দেওয়া হয়েছে, তো হিঞ্চে শাক দিয়ে সেদ্ধ করে মানে মাখা হবে আর কি। তো এসব আমি খাই না, তো ওরাই খাবে। তো যাই হোক দেখো আমি সমস্ত সবজি কেটে নিয়েছি। আর আজকে খুবই তাড়াতাড়ি উঠেছি, 5টা 20-তে উঠেছি। ওই ঘরের কাজ সেরে এই ঘরে চলে এসেছি। এসে দেখো এখন রান্না বান্না তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি। আর আজকে পুরো ডট 7টায় আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিল। তারপরে কিন্তু চান টান করেছি। আর আজকে রুদ্র বলেছিল টিফিনে হচ্ছে ফ্যানে ভাত খাবে, তো তাই জন্য ফ্যানে ভাত ওর জন্য রাখা হয়েছে। আর আলাদা এক্সট্রা করে একটা আলু ভাতে দেওয়া হচ্ছে, সেটাও খেয়ে কাজে চলে যাবে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো জাস্ট বলে দিলাম। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু এখানে তরকারিটা করে ফেলেছি। আর তোমরা ভাবছো যে ঝোল হবে কিন্তু মাছ নেই কেন, তো মাছ ওর মা একটু পরেই আনতে যাবে। তো 7টা বাজে জল এসে মানে জল এলে চান করেই ওর মা কিন্তু চলে যাবে। তো দেখো এখানে এখন ভাতও উপর দিয়ে দিয়েছি। আর ওদিকে হিঞ্চে শাকটা এখন সেদ্ধ হচ্ছে, তো ওটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো। আর তরকারিটা হয়ে গেলে নামিয়ে এখানটা আমি পরিষ্কার করে মুছে নেবো। তারপরে কিন্তু ওর মা মাছ এনে মাছ ভাজবে। তো মাছের সাথে এনেছিল হচ্ছে কলমি শাক। তো কলমি শাক আর মাছ ভাজা মানে পরে ঝোলে দেওয়া হয়েছে। তারপরে ওকে সমস্ত খাবার দিয়ে দেখো এখানে এখন টিফিন রেডি করে দেওয়া হয়েছে। তো শাক ভাজা মাছ ওর একটা ভাজা নিয়েছে আর একটা ঝোলের মাছ নিয়েছে। তো এই যে পেঁপে আলু দিয়ে ঝোল, আজকে ঋতু কিন্তু খুব ভালোভাবে খাবার খেতে পারবে। তো এই যে দেখো ঋতুর খাবারটা বেড়ে নিচ্ছি। ও শাকও খেতে ভালোবাসে আর ওই যে ঝোল ভাতটা ও খেতে ভীষণই পছন্দ করে। তো আজকে ও ভালো মতো করে খেয়ে নিতে পারবে। তো কিন্তু খাওয়ার সময় ও তো ন্যাকড়া মানে করবেই করবে, প্রত্যেক বাচ্চারাই করে থাকে। তো দেখো খাওয়া দাওয়ার পরে দেখো চান করে এসছে। আর আমি ওকে ঠিক এরকম ভাবে চান করে মুছিয়ে দেওয়ার পরে একটু করলেও খুবই হাসে। তারপরে দেখো তোমাদের সাথে আবার দেখা করছি বিকালবেলা। আজকে কিন্তু রান্না হবে আমাদের মটর কড়াইয়ের ঘুগনি। তো তাই জন্য দেখো এখন কি করব, ঘুগনিটা মানে মটর কড়াইটা এখন ভালো করে দিয়ে দেবো। আর এতে না একটুখানি ওই খাবার সোডা মিশিয়ে দিলে না কড়াই খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। তো তোমরা দেখলেই বুঝতে পারবে কড়াইটা কত দারুণ সেদ্ধ হয়েছিল। তো যাই হোক চলো আমি এখন ঘুগনিটা করি। এতে তো বলার কিছু নেই, তোমরা সবাই জানো রেসিপি। তো আর তোমাদেরকে মানে এইসব কথা বলবো না। তোমার যে কথাটা আমি প্রথমে বলেছিলাম ভিডিও, সেটাতে একটু মানে সেটাতে একটু আসা যাক আর কি। প্রত্যেকটা শাশুড়ি বাড়ির বৌমাদের প্রতি যে পরিমাণ আচরণ করে থাকে, সেই পরিমাণ আচরণ যদি একদিন একটা মুহূর্তের জন্য যদি তার জামাইয়ের সাথে করা হয় না, সেই জামাই কিন্তু আর তার বাড়ি কোনোদিনও পা দেবে না। তো এটা তোমরা আমার সাথে সহমত কিনা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। তো মানে একটা জামাইয়ের সাথে যদি ঠিক এই ব্যবহার করা হয়, একটা ছোট মাছের পিস খেতে দেওয়া হয় বা তাকে মানে সবার শেষে ভাত খেতে দেওয়া হয়, তো কেমন লাগবে মানে সেই জামাইটা। সেই কথাগুলো কিন্তু একটা ছেলের মা কখনোই চিন্তা করে না, কিন্তু সে কিন্তু একটা পরের বাড়ির মেয়ের সাথে ঠিক এই আচরণটাই করে। তা আর সে কিন্তু নিজেও একটা মেয়ে, নিজে একটা মেয়ে হয়ে একটা মেয়ের উপরে এই রকমের আচরণ করে। তাদের নিজেদের বৌমাকে গয়নাগাটি তো দূরের কথা, ঠিকমতো স্বাদ খেতে দেওয়ার মানে মনোবৃত্তি থাকে না, মানে কোনো ইচ্ছা থাকে না, কোনো ক্ষমতা থাকে না। তারা আবার বড়াই করে যে আমার ছেলেকে নাকি কিছুই দেয়া হয়নি তার শ্বশুর বাড়ি থেকে। তো এই ধরনের কথাবার্তা বলে থাকে, কিন্তু যখন তার শ্বশুর শাশুড়ি তা মানে সেই ছেলেটাকে কিছু উপহার দিয়েই দেয়, সোনার সোনার জিনিস আর কি, তখন কিন্তু তাদের মুখে একদম মানে কি বলবো, মুখ একদম ছোট হয়ে যায়। মনে মনে কিন্তু আনন্দিত হয় আর কি যে আমার ছেলেকে এই জিনিসটা দিয়েছি, কিন্তু মুখে প্রকাশ করবে না। তো এই হচ্ছে শাশুড়ি।
পরে আবার কি বলবে জানো তো, যে আমার গয়নাগাটি রেখে কি হবে, আমার যখন ছেলে হলো তখন মানে ভাবলাম যে ছেলেই তো হয়েছে, মেয়ে তো হয়নি যে গয়নাগাটি দিতে হবে। আরে ছেলের বউকেও যে কিছু দিতে হয় সেটাও তোমার জ্ঞান বুদ্ধি হয়নি এখনো পর্যন্ত, তো সেটাও তুমি জানো না, অথচ নিতে খুব ভালো করে জানো, তাই না? তোমার ছেলেকে কি দিয়েছে সেটা তোমার চিন্তা, তোমার ছেলে কেন আগে যেচে শ্বশুর বাড়ি গেছে সেটা তোমার চিন্তা। মানে এত চিন্তা কোথায় যে রাখো কি বলবো, ওইটুখানি তো মাথা। এত চিন্তা রেখে কোনো লাভ নেই। একটু শান্তিতে থাকো, বয়স হচ্ছে, একটু শান্তিতে থাকো, ঠাকুরের নাম করো, এতে অনেক ভালো থাকবে। আর এই কথাগুলো কিছু আত্মীয় স্বজন দেখে ওনার কানে ঠিকই তুলে দেবে, তাতে আমার কিছু যায় আসে না, আমি যেটা সত্যি সেটাই বলেছি। তো যাই হোক, ওইসব কথা বাদ দাও, এখন মেন ভিডিওয় ফিরে আসা যাক। দেখো আজকে প্রচুর গরম পড়েছে, তাই জন্য আমি গা ধুয়েছি, শাড়িটা ধুয়ে শুকনো করতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো জল তুলে রেখে দিয়েছি, আর ঋতু দেখো গেছিল হচ্ছে ওর ঠাকুমার সাথে ঘুরতে। তো এখন এসেছে, এসে এখন খাচ্ছে আর কি। তো আজকে আর হয়তো ভিডিও শেয়ার করতে পারবো না, তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, দেখা হবে কালকে। ভিডিও করার ছিল বাট এডিট করার সময় পাবো না, তাই করলাম না। টাটা।